সিলেট নগরী ফুটপাত যেন আবারও ফিরে গেছে আগের সেই বিশৃঙ্খলার রাজ্যে। একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে অভিযান শেষ হওয়া মাত্রই পাল্লা দিয়ে ফুটপাত দখলে মরিয়া হয়ে ওঠে হকার সহ ব্যবসায়ীরা। সিলেট শহর থেকে হওয়া নগর সিলেটের সড়কে বিশৃঙ্খলার শীর্ষ দুটি কারণ হচ্ছে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যত্রতত্র পণ্য নিয়ে বসা ও অবৈধ গাড়ি পার্কিং। বছরের পর বছর ধরে চলা এ দুই সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না। হকাররা ছাড়েন না সড়ক, ফুটপাত। প্রায় ২৪ ঘন্টায় সড়কে থাকে অবৈধ গাড়ি পার্কিং। মহানগরীর বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী, প্রশাসন, নগর ভবন কর্তৃপক্ষ সবাই চান সড়ক, ফুটপাত দখলমুক্ত হতে, কিন্তু অদৃশ্য কোনো শক্তির বলে যেন সড়ক, ফুটপাত থেকে সরানো যায় না হকারদের। উচ্ছেদ করা যায় না অবৈধ গাড়ি পার্কিং। বলা যায় এই দুই ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে জেলা প্রশাসন, এসএমপি, পুলিশ ও সিসিক। অভিযান চলাকালীন সময়ে রাস্তা গরম থাকলেও পরবর্তী সময়ে যেই লাউ সেই কদু। সরেজমিনে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে দেখা যায় নগরীর প্রধান সড়ক, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, সুবানীঘাট, তালতলা, রিকাবি বাজার এলাকায় হকাররা দোকানপাট বসিয়ে দেদারসে ব্যবসা করছেন। হকার ভ্যান, ট্রলি নিয়ে নিজেদের ভাসমান দোকানের মালামালের পসরা সাজিয়ে রাস্তায় বসে বেচাকেনা করছেন। হোটেল ব্যবসায়ীরা নিজেদের হোটেলের সামনের ফুটপাতে টেবিল, বড় পাতিল সহ অন্যান্য জিনিসপত্র বসিয়ে ফুটপাত দখল করে রেখেছেন। এতে পথচারীদের যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও নিজের অস্থায়ী দোকানপাট বসিয়ে ফুটপাতকে পূর্বের অবস্থায় নিয়ে এসেছেন। এর আগে ফুটপাতে দখলমুক্ত করতে ব্যাপক অ্যাকশনে ছিল প্রশাসন। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশন হকারদের রাস্তা ছাড়া করতে এবং অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হতো, কিন্তু বেশ কয়েকদিন থেকে অজানা কোনো কারণে আবার সবকিছু ঘোলাটে হয়ে গেছে। গত ২ সপ্তাহ থেকে প্রশাসনের তদারকি বন্ধ থাকার ফলে ফের নগরীর রাস্তাঘাট দখল নিতে শুরু করেছে হকাররা। এর আগে অক্টোবরে সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। ফুটপাত দখল, বেপরোয়া পার্কিং ও অবৈধ যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছিলেন তারা। সময় সময় অভিযান চালিয়ে তাদের সরানো হলেও তা স্থায়ী কোনো সমাধান করা হয়নি। তবে এবার হকারদের লালদিঘির পারে অস্থায়ী মার্কেটে ফেরানোর জন্য ব্যাপক ঢাকঢোল পেটানো হয়েছিল, তাতেও কোনো লাভ হয়নি। প্রশাসনের সকল কাজ ভেস্তে গেল। লালদিঘির পারে অস্থায়ী মার্কেট হলেও হকাররা সেখানে যাননি, তারা এখনো বহাল রয়েছেন রাস্তায়। দেখা গেছে অভিযান শুরু হলে যেমন দখলমুক্ত হয় সড়ক, ফুটপাত, তেমনি অভিযানে কয়েকদিন পরে আবার পুরনো চিত্র। প্রতিদিন মধ্যরাত পর্যন্ত রাস্তা জুড়ে চলে বেচাকেনা, গাড়ি মানুষের ধাক্কা দেখে আর চিরচেনা যানজট। কয়েক সপ্তাহ আগেও যেখানে প্রশাসনের কড়া নজরদারি ও অভিযানের ফলে পথচারীরা হাঁটতে পারছিলেন না স্বস্তিতে, আজ সেখানে ফের পসরা সাজিয়ে বসেছেন হাজারো অবৈধ হকাররা।